দিস ইজ সিরিন জাহান নিম এগেইন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আইএলটিএস রাইটিং। আমরা খেয়াল করেছি যে আইএলটিএস এর রাইটিং মডিউলে আমরা সব সময় কম স্কোর পাই, কিংবা আমাদের যে কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর তা আমরা পাই না। কিন্তু কেন? আমরা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট জানিই না যে আইএলটিএস রাইটিংয়ের প্যারাগ্রাফিংটা কিভাবে করা উচিত। তাই আপনার রাইটিং নিয়ে যত ধরনের সমস্যা আছে তা সমাধানের জন্য চলে আসুন ইংলিশ বেস ক্যাম্পে। কেননা আমরা প্যারাগ্রাফিংয়ের যে মেথডসগুলো রয়েছে, যেরকম পিল মেথড কিংবা জিএস বা টিএস মেথড, এই সকল মেথড সম্পর্কে আপনাদেরকে শিখিয়ে থাকি। সেই সাথে সাথে কিভাবে লিখলে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পেতে পারেন, বা কোন ভোকাবুলারিগুলো ইউজ করে আপনি রাইটিংয়ে আরও অনেক বেশি ভালো করতে পারবেন, আমরা সেগুলো পর্যন্ত আপনাদেরকে শিখিয়ে থাকি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা রাইটিংয়ে ডিটেইলড ফিডব্যাক দিয়ে থাকি, যেখানে আপনার কোথায় অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে কিংবা কোন বিষয়গুলোকে আপনি আরও বেশি জোর দিলে রাইটিংয়ে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে পারবেন, সেই বিষয়ে আপনাদেরকে সাহায্য করে থাকি। তাই রাইটিংয়ের যে কোনো ধরনের সমস্যা কিংবা আইএলটিএস মডিউলের যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য চলে আসুন ইংলিশ বেস ক্যাম্পে। কেননা আমরা আছি আপনার সাথে।